কি স্বপ্ন দেখো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্য? বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আজকে সম্পূর্ণ হয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো আজকে অনেকেই টেনশনে আছো যে ভাই কাটমার্কটা কত হতে পারে বা কত পজিশন বা কত সিরিয়ালের মধ্যে থাকলে আমি একটি আসন সুনিশ্চিত করতে পারি। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্টটা কবে দিতে পারে এবং সর্বশেষ কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা। বিগত বছরে কত পজিশন পর্যন্ত সর্বশেষ গিয়ে কোন সাবজেক্ট পেয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে তোমাদের কি হবে, ভর্তি কার্যক্রম যখন শুরু হবে, কখন তোমাদের কাগজপত্র জমা নিবে, কত টাকা প্রয়োজন হবে, সো এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো। এর জন্য অবশ্যই তোমার কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ সকল আপডেট গুলো পেয়ে যাবা। এখন দেখো এই যে সাস্ট, এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিটের আজকে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো। এখানে মোট আসন সংখ্যা রয়েছে, দেখো কত, মোট আসন সংখ্যা রয়েছে 985টি আসন সংখ্যা রয়েছে। এখন মোট আবেদন সংখ্যা রয়েছে দেখো 52,823 জন শিক্ষার্থী কি করছে, আবেদন করছে। এখানে প্রতি আসন প্রতি কতজন শিক্ষার্থী, 54 জন করে লড়াই করছে। এখন ঠিক আছে, মোটামুটি তুমি জানো যে একটি আসনের জন্য 54 জন শিক্ষার্থী লড়াই করছে। তোমরা সকলেই জানো যে সাস্ট একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে তারা কোশ্চিনে সেরা। এইরকম পরিমাণ টিকি কোশ্চিন আর পেঁচানো গুছানো যত কোশ্চিন করা সম্ভব একমাত্র সাস্টের দ্বারাই কিন্তু সম্ভব। সো সেই ক্ষেত্রে বিগত বছরগুলো যদি কোশ্চিন সলভ করে আসো, অবশ্যই তোমরা করেছো। তোমরা জানো যে একমাত্র সাস্টের কোশ্চিন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটা আলাদা, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দেখো আজকে যে বায়োলজির মতো কোশ্চিন, এই কোশ্চিনটা কত টিকি এবং হার্ড কোশ্চিন করছে। সো সেই জিনিসটা তোমাকে একটু চিন্তা করতে হবে। সো সেই ক্ষেত্রে দেখো এবছরের কাটমার্কটা কোশ্চিন দেখে আমার কাছে যতটুকু সম্ভাব্য মনে হয়েছে, তুমি যদি 140 প্লাস, এক কথায় 40টা মতো কারেক্ট যদি করে আসতে পারো, 40টা যদি 40 মার্ক তুমি পেয়ে যাও, সাস্টে তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। এবং কত পজিশনের মধ্যে থাকলে তোমার চান্স হবে, মোটামুটি বিগত বছরে দেখো যদি চিন্তা করে দেখো 5,000 প্লাস পজিশনে কিন্তু অনায়াসে কিন্তু কি হয়ে গেছে, চান্স হয়ে গেছে। এবং সর্বশেষ চান্স কিন্তু দেখো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট আছে, স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে কিন্তু তারা ভর্তি হওয়ার সুযোগ পায়। সো সেই ক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো যে 5,000 প্লাস মাইনাসের মধ্যে যদি থাকে পজিশন, তাহলে অনায়াসেই তুমি কিন্তু পেয়ে যাবা। এবং রেজাল্টটা প্রকাশ মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের কিন্তু সাস্টের রেজাল্টটা পাবলিশ করে দেয়। বরাবর বিগত বছরগুলোতে কিন্তু এগুলোই করে আসে। সো ধরে রাখতে পারি আমরা অনায়াসে যে 40 পেলে অনায়াসে চান্স হয়ে যাবে, আর যদি 42 পাই তো নিশ্চিত থাকতে পারো যে অনায়াসে 100% চান্স হয়ে যাবে, ঠিক আছে। সো এইরকম কন্ডিশনের মধ্যে যদি তুমি এই বছরে তোমার মার্কটা যদি থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে কি করতে পারবা, অনায়াসে একটা আসন সুনিশ্চিত করতে পারবা, ঠিক আছে। কার কতটা রাইট হয়েছে, কে কত মার্ক পাবা বলে মনে করো, অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।